আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। কথাগুলো শুনবেন। যদি ভালো লাগে সমালোচনা করবেন, যদি খারাপ লাগে তাও সমালোচনা করবেন। বিগত অনেক বছর এই দেশে রাজনীতিতে একটি কথা খুব প্রচলিত ছিল। একটি হচ্ছিল স্বাধীনতা বিরোধী, আরেকটি হচ্ছে স্বাধীনতার সপক্ষে। দুইটা ভাগে বিভক্ত হয়ে দেশের রাজনীতিটা কখনো চড়া উতরা হয়েছে, কখনো শিথিলতায় চলেছে, আবার কখনো হানাহানি দাঙ্গা এসবের সৃষ্টি হয়ে রাজনীতির মাঠ কর্মীগণ উত্তেজিত করেছে বা চালিত করেছে। একটি হলো মুক্তিযুদ্ধের পক্ষের দল, একটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের দল। যারা বিপক্ষের দল আছে তাদেরকে একটি দল রাজাকারের তকমা দিয়েছে, রাজাকারের দল বলেছে, দেশ বিরোধী দল বলেছে। তো দেখেন, এই সপক্ষ আর বিপক্ষের দলটা তৈরি হয় সেটা হচ্ছে 1971 সনে যখন পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটি যুদ্ধ বাঁধে, যে যুদ্ধটার জন্য পরবর্তীতে 1971 সালে দুটি দেশের সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষে বাংলাদেশের প্রায় 30 লক্ষ লোক শহীদ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়ে বাংলাদেশ নামে আবির্ভূত হয়েছে। যখন এই দেশটা পাকিস্তান হিসেবে ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তখন দেশ একটাই ছিল। আর এই একটা দেশে বিভিন্ন মতাবলম্বীর মানুষ থাকতে পারে। যখন দেশ বিভাজনের যুদ্ধ হয় তখন কিছু কিছু মানুষ পাকিস্তান, আমরাও যখন পাকিস্তান ছিলাম, পাকিস্তানের ওই পক্ষটার সমর্থনে ছিল, আর একটা পক্ষ ওই পক্ষটার বিপক্ষে এসে এই পূর্ব পাকিস্তানের সপক্ষে ছিল। যারা পূর্ব পাকিস্তানের সমর্থনে ছিল তারাই পরবর্তীতে এই দেশে রাজাকার হিসেবে পরিচিতি পেয়েছে বা আখ্যা পেয়েছে। এখন আমার প্রশ্ন হলো, একটি দেশে দুইটা দল থাকতেই পারে, বা একটি দেশে বিভিন্ন মতাবলম্বীর লোক বাস করতেই পারে। যুদ্ধ হয়েছে, যুদ্ধ হওয়ার পরে দেশ স্বাধীন হয়েছে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে একটি বাংলাদেশ, একটি পাকিস্তান হয়েছে। তো দেশের সার্বভৌমত্ব পেয়েছে, দেশের একটা নিজস্ব সংবিধান হয়েছে, সেই সংবিধান আলোকে দেশ পরিচালিত হচ্ছে। তো এখানে এরপরেও সপক্ষ আর বিপক্ষের দল এই নিয়ে প্রতিনিয়ত কথা কাটাকাটি, মারামারি, হানাহানি চলছে। যাক, ওই বিষয়ে আর কথা নাই বলি। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দেশের যে অবস্থা, এই অবস্থায় দেখেন, ভারত বাংলাদেশ বিদ্বেষী হয়ে গিয়েছে, অথচ বাংলাদেশ কিন্তু ভারত বিদ্বেষী না, কিন্তু ভারত বাংলাদেশকে বিদ্বেষী হিসেবে সারা বিশ্বে প্রকাশ করার চেষ্টা করেছে বা এখনো করছে। ধরুন, ভারত এবং বাংলাদেশ যদি আবার যুদ্ধ বাঁধে, সে যুদ্ধে আপনি অংশগ্রহণ করবেন, আমি করব, আরো অনেকেই করবে। আবার
কিছু কিছু লোকজন সমর্থন করবে না। কাম টু দ্য পয়েন্ট। আমার এই কথাগুলো আপনারা লক্ষ্য করবেন। কিছু লোক অংশগ্রহণ করবেন না, কারণটা কি? তারা ভারতের বিপক্ষে না, তারা ভারতের অনুকূলে কাজ করছেন। তো যদি ভারত বাংলাদেশ একটা যুদ্ধ বাঁধে, সেই যুদ্ধে বাংলাদেশের যে জনসংখ্যা আছে, ওই জনসংখ্যার মধ্যে যে দলগুলো আগে বলতো যে একটা মুক্তিযুদ্ধের সপক্ষের দল, একটা বিপক্ষের দল, আমি আজকে এখান থেকে বলতে পারি আপনাদেরকে, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে নিজেদেরকে দাবি করত, তারা যদি আজকে ভারত বাংলাদেশ যুদ্ধ বাঁধে, সেই যুদ্ধে তারা বাংলাদেশের বিপক্ষে হয়ে ভারতের সপক্ষে কাজ করবে। তো আমি তাদেরকে বলতে চাই, যদি আপনারা ভারতের সপক্ষে কাজ করেন, তাহলে আপনারা কি? আপনারা গুপ্ত রাজাকার। তো ভাই, গুপ্ত রাজাকার না হয়ে দেশ বাঁচাতে, দেশের ভূখণ্ড বাঁচাতে গুপ্ত রাজাকার, গুপ্ত আচরণ না করে, অন্য দেশের সাথে দেশ নিয়ে আঘাত না করে, নিজের ব্যক্তি স্বার্থের আঘাত না করে দেশের চিন্তা আগে করুন। আমরা নিজেদের সামান্য ক্ষমতা এবং স্বার্থের জন্য নিজের দেশটাকে উলঙ্গ করে দিচ্ছি ক্ষমতার জন্য। দেখেন, বর্তমান বাংলাদেশে যারা সরকার প্রধান হিসেবে দায়িত্বে আছেন, তাদের কারোর সাথে ব্যক্তিগতভাবে ভারত সরকারের কোনো ধরনের শত্রুভাবাপন্ন সম্পর্ক নেই। এবং বর্তমানে যিনি সরকার প্রধান হিসেবে আছেন, আমি যতদূর জেনেছি, ওনার শ্বশুরালয় হলো ভারতে। তাহলে জামাই কেন শ্বশুর বাড়ির বিপক্ষ হয়ে থাকবে বলেন তো? প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর প্রতি দুর্বল, আর সেটা স্ত্রীর বাবার বাড়ির প্রতি মেয়ের জামাইরা আরো অনেক দুর্বল থাকে। তাই যদি হয়, বর্তমান সরকারের প্রধান যিনি, তিনি তো অবশ্যই ভারতের সপক্ষে থাকবেন। তাহলে এই সরকারকে আমি দোষ দিই না। তাহলে এই সরকারের জনগণ বা এই দেশের জনগণকে কেন ভারত বারবার উস্কানি দিয়ে, বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে, বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে কেন মানুষগুলোকে বিপাকে ফেলার চেষ্টা করছে? আপনারা কি ভেবেছেন কখনো? একবার ভেবে দেখুন। দুইটি দেশের শত্রু ছিল না, কিন্তু এই দেশের কিছু মানুষ নিজেদের স্বার্থ রক্ষার জন্য ওই দেশে বসে এই দেশের বিষোদাগার আচরণ করছেন, যার ফলে ভারত বাংলাদেশের শত্রু হিসেবে নিজেকে আবির্ভূত করেছে। আর আমি এই দেশের কিছু মানুষজনদেরকে বলবো, যে রাজনৈতিক দলই করেন না কেন, রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ভারতের হয়ে কাজ করে নিজেকে নব্য রাজাকার হিসেবে আবির্ভূত করবেন না। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।